ব্রাজিল বনাম প্যারাগুয়ে ম্যাচ প্রিভিউ। এই ভিডিওতে থাকবে ম্যাচের সময়সূচি, ব্রাজিলের নতুন একাদশ প্লাস লাইভ দেখার ইনফো। দেখুন, এর আগে ইকুয়েডর বিপক্ষে পুরো ম্যাচে ব্রাজিল মোটা দাগে বিবর্ণ পারফরমেন্সই করেছে। ব্রাজিলের কোচ হিসাবে কার্লো আনচেলত্তির অভিষেক ম্যাচটা কেটেছে হতাশার মাঝেই। ব্রাজিলের প্রায় পুরোটা সময় বল রাখতে হয়েছে নিজেদের অর্ধেই। 376টি সফল পাসের মাঝে 285টি পাসই তারা খেলেছে নিজেদের অর্ধে, 91 পাস খেলেছে প্রতিপক্ষের অর্ধে। বিপরীতে ইকুয়েডর ব্রাজিলের অর্ধে গিয়ে খেলেছে 222টি পাস। দুই দলের পার্থক্যটা এখানেই অনেক বেশি স্পষ্ট। প্রতিপক্ষ ফরওয়ার্ডদের ব্যর্থতা না থাকলে হার দিয়ে শেষ করতে হতো ব্রাজিলকে। সেলেসাওদের খেলা নিয়ে যখন ভক্তদের মাঝে হতাশা, তখন ব্রাজিল কোচ আনচেলত্তি দায় দিলেন স্টেডিয়ামের উপরে। তবে সেটা যাই হোক, এবার প্যারাগুয়ের সাথে খেলতে নামবে সেলেসাওরা। এই ম্যাচটি শুরু হবে জুনের 11 তারিখ। ব্রাজিল ও প্যারাগুয়ে মাঠে নামবে সকাল 6টা 45 মিনিটে। রাফিনা প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে মাঠে ফিরবে। মিডফিল্ডে ক্রিয়েটিভিটি এটা দেখাতে হবে প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে। আন্দ্রেস পেরেরা একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, তাই তাকে খেলানো উচিত। তাছাড়া রিচার্লিসন ফর্মে নেই, প্লাস লম্বা সময় ইনজুরি থেকে ফিরেছে মাঠে, তাই তাকে আগে ফর্মে ফিরতে হবে, তারপর তাকে খেলাতে হবে। আশা করা হচ্ছে প্যারাগুয়ের সাথে ম্যাচটি ব্রাজিল জিতবে। এই ম্যাচ জিতলে বিশ্বকাপ কোয়ালিফাই করায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে সেলেসাওদের। এবার দেখে নিন ব্রাজিল যেই একাদশটি নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে পারে। সেই একাদশটি হতে পারে 4-3-3 ফরমেশনে, যেখানে গোলরক্ষক হিসেবে থাকবেন এলিসন বেকার এবং ডিফেন্ডার হিসেবে থাকতে পারেন কার্লোস আগুয়েস্তো, আলেক্সান্দ্রো মার্কুইনহোস এবং ভান্ডারসন। এই চারজন হলো ডিফেন্ডার। ইকুয়েডরের বিপক্ষে আনচেলত্তি যেই মিডফিল্ড খেলিয়েছিল সেখানেও আসতে পারে পরিবর্তন। গার্সনের জায়গায় আসতে পারে আন্দ্রেয়াস পেরেরা এবং ক্যাসিমিরো ও ব্রুনো গুইমারেস। এই তিনজন থাকতে পারে প্যারাগুয়ের বিপক্ষে মিডফিল্ড হিসেবে, এবং ফরওয়ার্ড হিসেবে রাফিনা ফিরবে প্যারাগুয়ের বিপক্ষে। তাই ফরওয়ার্ড হিসেবে রাফিনা এবং ম্যাথিউস কুনা ও ভিনিসিয়াস জুনিয়র স্টার্ট করতে পারে। 4-3-3 ফরমেশনে এই একাদশটি প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে আগামী 11 জুন। এবার দেখুন এই ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখবেন। এই ম্যাচটি আপনারা আগের ম্যাচের মতন খুব সহজেই লাইভ দেখতে পারবেন। আমি স্ক্রিনে দুইটি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি। এই দুইটি অ্যাপস থেকে যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে আপনারা ব্রাজিল ও প্যারাগুয়ের খেলাটি দেখতে পারবেন। গুগল বা ক্রোম ব্রাউজার থেকে অবশ্য অ্যাপটি নামিয়ে নেবেন, তারপর ওপেন করার পর আপনারা খেলা সেখানে দেখতে পারবেন।